নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে গিয়ে পুরোটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমি এখানে যেমন আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য কিছু কথা বলি, ঠিক তেমনি আমাকে অনুরোধ করেছেন কয়েকজন যে কিছু টোটকা বলবো না, যেগুলো আমি পুস্তকে পেয়েছি, অর্থাৎ তন্ত্র সম্বন্ধীয় পুস্তকে রয়েছে এবং সেগুলো যথেষ্ট জটিলতায় ভরা। কীরকম জটিলতায় ভরা একটা উদাহরণ দিই। তন্ত্রের একটি মান্য পুস্তক আছে, ইন্দ্রজালাদি সংগ্রহ। তাদের একটি শ্লোক আছে, বলা হচ্ছে মহাকালস্য বীজং প্রস্থমেকাং সমাহরেত ধাত্রীরসেন দেবেশী সপ্তবারাং বিভাবরে গুটিকাতং কথিতা গুটিকাতং নিক্ষিপ্ত মুখে পারাবত ভবন্তি। এর বঙ্গানুবাদ করলে কি দাঁড়ায়? একশের মহাকালের বীজের সঙ্গে আমলকির রস মিশিয়ে 7 বার ভাবনা মিশ্রিত করে তাই দিয়ে গুটিকা তৈরি করে তা মুখে রাখলে পারাবত বা পায়রা হওয়া যাবে। আদৌ কি এটা অর্থ? আমি অনেকবার বলি তন্ত্র রূপকেও পড়া। তো এই শ্লোকটার বাহ্যিক প্রয়োগ অর্থ আসার আগে বলি, অনেকেই বলেন যে তাদের উপরে কেউ কোনো ক্ষতি করছে, কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নিজেরা কিন্তু সঠিকভাবে জানেন না আদৌ কীরকম হচ্ছে নাকি। কয়েকটা লক্ষণ অনেক আগে বলেছিলাম। বাড়িতে যদি ঘন ঘন রোগ ভোগ লেগেই থাকে, ডাক্তার দেখাচ্ছেন, দেখুন রোগ ভোগ হতেই পারে, কারণ শরীরের ইমিউনিটি কম থাকলে, অপুষ্টি শরীর থাকলে, খাওয়া দাওয়া ঠিকমতো না হলে, অনিয়ম হলে, খাওয়া দাওয়ার অনিয়ম হলে রোগ ভোগ হতে পারে। কিন্তু এগুলোর কোনোটাই নেই। অর্থাৎ ভালো খাওয়া দাওয়া হচ্ছে, অথচ ফ্যামিলিতে রোগ ভোগ লেগে আছে, বা কারো শরীর দিন দিন শীর্ণ হয়ে যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছেন, কোনো রোগ ধরা পড়ছে না, সমস্ত টেস্ট করাচ্ছেন কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না। বাড়িতে বাচ্চারা, শিশুরা, একদম ছোট শিশুরা অকারণে মাঝে মাঝে কেঁদে ওঠে। দেখুন বাচ্চারা মাঝে মাঝে কাঁদে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঘুমের মধ্যেও কেঁদে ওঠে। কিন্তু কোনো একটা নির্দিষ্ট টাইমে, বিশেষ করে রাত্রের দিকে যদি বাচ্চা হঠাৎ করে কেঁদে ওঠে এবং সেটা রোজই প্রায় চলতে থাকে, এই ধরনের জিনিস, মাঝে মাঝে ঘরে দুর্গন্ধের আভাস পাওয়া, আষ্টে গন্ধ, পচা গন্ধ, অথচ খুঁজে পেতে দেখলেন কোথাও ইঁদুর মরা নেই, কোথাও পচা কিছু নেই, অথচ এরকম গন্ধ ভেসে আসছে। মনিটরিং প্রবলেম, আমি আগেও বলেছি মনিটরিং প্রবলেমটা কিন্তু খুব সাধারণ জিনিস। টাকা যতটা আসে বুঝে ব্যয় না করতে পারলে মনিটরিং প্রবলেম হবে। আগে এটা দেখতে হবে যে আমার রোজগার 100 টাকা হলে আমি 100 টাকার মধ্যে 90 টাকার মধ্যে থাকার চেষ্টা করব, 10 টাকা সেভিংস করব। এটা গৃহস্থের জন্য প্রযোজ্য। কিন্তু তা না করে আমরা কি করি, বিশেষ করে আমরা বাঙালিরা 100 টাকা রোজগার করলে 120 টাকার ফুটানি দেখায়। মারোয়ারিদের খেয়াল করে দেখবেন, তারা যখন না, তাদের যখন বাংলো কেনার ক্ষমতা হয় তখন তারা 2 BHK ফ্ল্যাটে ভাড়া থাকে। যখন বাংলো কেনার ক্ষমতা আছে তখন তারা 2 BHK ফ্ল্যাটে ভাড়া থাকে।
যখন 4 চাকা কেনার ক্ষমতা হয় তখন তারা বাইক চালায়, যখন মার্সিডিজ বা এই জাতীয় কেনার ক্ষমতা হয় তখন তারা সাধারণ একটা মারুতি গাড়ি কেনে। অর্থাৎ যতটা ক্ষমতা আছে তার থেকে অনেক নিচে তারা বিলং করে, তার ফলে তারা কিন্তু পয়সা জমাতে পারে। আমাদের ক্ষেত্রে উল্টো হয়ে যায়, আমরা 100 টাকা রোজগার করলে 120 টাকার ফুটানি দেখাই। এটা খুব সত্যি কথা, কারো খারাপ লাগতে পারে, আমিও দেখাই 100 আছে তো, এরকম ব্যাপারটা হয়ে যায়। এইগুলো মেনটেন করার পরেও আর্থিক অনটন লেগেই থাকছে। এখানে কোনো অং বং চং শুক্রায়নম ওদের ইত্যাদি কিছু বলবো না। আগে বাস্তব দিকটা মাথায় রাখবেন, বাস্তব দিকটা মাথায় রেখে আর্থিক অর্থাৎ ফাইন্যান্সিয়াল একটা যে ম্যাপ তৈরি করুন, হিসেব, কোন খাতে কত খরচ করা যায়, কত করা যেতে পারে। ধরে নিলাম এবারে অঙ্কের ভাষায়, গণিতের ভাষায় যেমন এক্স ধরলাম, এক্স ইকুয়াল টু এত ধরে নিলাম, সমস্ত কিছু করেছেন, তাও আর্থিক অনটন ছাড়ছে না পিছন। এক্ষেত্রে এইসব যদি ঘটতে থাকে এবং বাড়িতে অশান্তি, এটা তো একদম মাস্ট। এবার এই অশান্তিটার ক্ষেত্রেও দেখতে হবে পরস্পরের মধ্যে, অর্থাৎ পরিবারে যদি 4 জন সদস্য থাকে, 4 জন সদস্যের মধ্যে মন এবং মতের মিল কতটা আছে। আমাদের ক্ষেত্রে এগুলো ম্যাক্সিমাম উল্টো হয়। আমি যাই ডান দিকে তো রাম যায় বাঁ দিকে, ছেলে যায় সোজা পূর্ব দিকে, এরকম হয়। তো যেখানে এগুলো অ্যাডজাস্ট করা সম্ভব হয় অ্যাডজাস্ট করুন, তাহলে দেখবেন অশান্তি কমবে। যদি অ্যাডজাস্ট করছেন তাও অশান্তি হচ্ছে। এখানে অনেকে দেখি আমাকে বলে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে দীর্ঘদিন ধরে। কেন হয় বলুন তো স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া? কারণ বিয়ের প্রথম না যে ভালোবাসাটা যেইটা থাকে না, দুদিন বাদে সেটা পুরনো হয়ে যায়, তখন আবার সেই গদ বাঁধা জীবন ফিরে আসে, ফলে অশান্তি শুরু হয়। তো এইগুলো যখন ফেস করবেন, কেউ ফেস করছেন হয়তো, আগে দেখতে হবে আপনার বাড়ির নেগেটিভিটি কতটা। আমি অনেক আগে বলেছিলাম বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ, এখানে যেন বাথরুম পায়খানা না করে। এবার ধরুন যারা ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাট কিনেছেন বা কেউ বাড়ি কিনেছেন, সেখানে সেই বাড়িতে উত্তর পূর্ব কোণে বাথরুম করা আছে যদি সম্ভব হয়। ফ্ল্যাটের ক্ষেত্রে তো সম্ভব নয়। যারা বাড়ি কিনেছেন, বাড়ির ক্ষেত্রে যদি আলাদা জায়গা থাকে তাহলে সেখানে পায়খানা বাথরুম বন্ধ করুন, এটাকে বন্ধ করে দিন, বন্ধ করে দিন। আর তা যদি সম্ভব না হয় তাহলে কি করবেন? কোনো উপায় নেই? অবশ্যই আছে। কি করবেন? সেক্ষেত্রে আমি একজনকে একটু উপায় বলেছিলাম, কাজ দিয়েছিল যথেষ্টই। সেটা হচ্ছে হনুমানের পঞ্চমুখী হনুমানের ছবি পাওয়া যায়, দেখবেন ছোট ছোট। তো বাথরুমের বাইরের যে দেওয়াল, মানে দরজার উপরটায় একটা পেরেক দিয়ে পঞ্চমুখী হনুমানের একটা ছবি, ওইখানে ছোট ছবি ওখানে লাগিয়ে দেবেন। ভাববেন বাথরুমের দেওয়ালে লাগাবো, বেশিরভাগই আমাদের ঘরের ভেতরেই বাথরুম হয়, ম্যাক্সিমাম অ্যাটাচড বাথরুমই হয়, কোনো অসুবিধা নেই। হনুমান হচ্ছে পবন পুত্র, তাই তাকে মারুতি বলা হয়, মরুতের পুত্র। ওই দিক থেকে যে বাতাস আসবে, নেতিবাচক বাতাস আপনার বাথরুমে হয়ে নেতিবাচক, হনুমান সেটাকে আটকাবেন। আটকানো। দ্বিতীয়ত, আপনার বাড়িতে যদি নেতিবাচকতা আছে নাকি কী করে বুঝবেন? প্রথমত বাড়িঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ, কোথাও এক টুকরো ধুলো নেই এরকম বলছি না। ঘর দোর যেন নিয়মিত ঝাঁটপাট পরে, ঠাকুর ঘর থাকলে যেন নিয়মিত ধূপ ধুনো দেওয়া হয়, এইগুলো যেন হয়। বিশেষ করে রান্নাঘরটা, অনেকে রান্নাঘরটা বড্ড নোংরা করে রাখেন, আমার ছেলেও করে, আমাকে বাধ্য হয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। রান্নাঘর, গ্যাসের টেবিল পরিষ্কার রাখবেন সবসময়। রাত্রের এঁটো বাসন যদি সম্ভব হয় রাত্রেই মেজে রাখুন, সিঙ্কে ফেলে রাখবেন না। আর সিঙ্কে ফেলে রাখলেও ভালো করে জল দিয়ে সমস্ত কিছুগুলোকে এমনি ধুয়ে রেখে দিন, পরের দিন সকালে মাজবেন। এই এঁটো কাটার সমেত রাখবেন না। এবার বাড়িতে নেগেটিভিটি আছে নাকি সেটা কি করে দিন। সন্ধব লবণ জানেন, সন্ধব লবণ এরকম সাইজের একটা ডেলা নেবেন, একটা কাঁচের গ্লাস নেবেন, তাতে জল রাখবেন, জল নেবেন, জলের মধ্যে সন্ধব লবণের ডেলাটা ফেলে দেবেন, আস্তে 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 ওটা গলে যাবে। এবার ওটাকে বাড়ির এই উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে গ্লাসটা রেখে দিন। সন্ধব লবণটা কিন্তু পরিষ্কার সাদা দেখে নেবেন, জলটাও যেন পরিষ্কার জল হয়। যদি জলের কালার বদলে লালচে হয়ে যায় পরের দিন, তাহলে বুঝবেন কিছুটা হলেও নেগেটিভ শক্তি আপনার বাড়িতে কাজ করছে। যদি খুব গাঢ় লালচে হয় তাহলে খুব ভালোভাবে কোনো নেগেটিভ শক্তি প্রেরণ করা হয়েছে, বা নিজে থেকেই হয়তো আমি বলি না যে অনেক সময় আমরা নিজেরাই ডেকে ডেকে নিয়ে আসি, এসছে। এবার সমস্যার সমাধান কি? সাদা কর্পূর, মোম দেওয়া চারচৌকো কাগজে মোড়ানো কর্পূর নয়, ডেলা কর্পূর পাওয়া যায়, মুদিখানায় পাবেন, বা বড় বড় মুদিখানায় ডেলা কর্পূর পাবেন। আমি কোনো কর্পূর আমার নাম করব না, কারণ আমিও লুজ কর্পূর কিনে আনি, আমি দেখাই। এরকম ডেলা কর্পূর, এরকম ডেলা কর্পূর কিনে আনবেন। এই ডেলা কর্পূর প্রতিদিন কর্পূরদানিতে জ্বালিয়ে ঠাকুরঘর তো বটেই, সমস্ত ঘরে দেবার চেষ্টা করুন। বেডরুম থেকে শুরু করে এমনকি বাথরুমের দরজায় পর্যন্ত দেবার চেষ্টা করুন ডেলা কর্পূর। ওই মোম দেওয়া কর্পূরের কথা কিন্তু বলছি না, বারবার বলছি, মোম দেওয়া কর্পূরে কোনো কাজ হয় না, এই ডেলা কর্পূর। প্রতিদিন কর্পূর দেবার চেষ্টা করুন, বলবেন, দিতেই হবে, এটা না নেগেটিভিটি কাটবে না। আর যদি মনে হয় তাতেও কাটছে না, আগে একবার একটা উপায় বলেছিলাম, একটা মাটির সরা নেবেন, নতুন মাটির সরা, তার উপরে আপনি যাকে ভালোবাসেন, যে দেবতা বা যে দেবতা তার নাম, যদি বীজমন্ত্র না থাকে, না পেয়ে থাকেন, তাহলে তার নাম জপ করুন। যেমন আপনি যদি শিবকে ভালোবাসেন, ওম নমঃ শিবায় অন্তত 10 বার জপ করুন। কি রেখে? 7টা লবঙ্গ, 7টা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 3টে, 7টা লবঙ্গ, 7টা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর 1 টুকরো ডেলা কর্পূর একসঙ্গে রেখে যার যে দেবতাকে ভালো লাগে, যার যে দেবতাকে শ্রদ্ধা করেন, তার নাম জপ করে, তাকে মনে মনে চিন্তন করে তাকে অনুরোধ করুন যে আমার গৃহ থেকে এই নেগেটিভিটি বা নেতিবাচক শক্তিকে তুমি দূর করো, বলে ওটাকে জ্বালিয়ে দেবেন। কোথায় বসে করবেন এটা? যদি উত্তর পূর্ব কোণে ঠাকুরঘর থাকে, ঠাকুরঘরে বসে করা খুব ভালো।
না হলে পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসে করবেন। এটা আলতু ফালতু টোটকা বলবো না। আর এটা করার সময় ঘরের ফ্যান অবশ্যই বন্ধ রাখবেন, কারণ শুকনো লঙ্কা ঝাঁঝ উঠলে কষ্ট হবে। এবার আসি ওই শ্লোকটার কথা যেটা প্রথমে বলেছিলাম। এই শ্লোকটার মানে কি? ওই যে বললাম না, আমি একজনকে আগে একবার বলেছিলাম এখানে যে শরীর খারাপ হচ্ছে, এটারই উত্তর দেওয়া রয়েছে এইখানে। শরীর পারাবত পায়রা বলা হয় সুখের পায়রা। কথায় বলি না আমরা সুখের পায়রা, অর্থাৎ সুখের সময় পায়রা আসে এবং পায়রা সুখী, পায়রা খুব সুখী। তো এই সুখ যদি জীবনে পেতে হয়, অর্থাৎ শরীর সুস্থ, মন সুস্থ, প্রাণ সুস্থ, সব কিছু সুস্থ আছে, আমি সুখে আছি, মাথায় টেনশন নেই, এইটার জন্য এই উপায়টা ধাত্রী রস অর্থাৎ আমলকির রস। আমলকি বাজারে পাওয়া যায়, আমলকি মিক্সিতে বা কিছুতে পিষে পেস্ট করে নেবেন 1 কাপ মতন। একটা করে আমলকি 7 দিন, সপ্তবারান বিবাহরে 7 দিন। তাতে একটি মহাকালের বীজ রুদ্রাক্ষ ডুবিয়ে রেখে দেবেন। রাত্রিবেলা একটা আমলকি পিষে নিলেন, পিষে সেটাকে তার মধ্যে একটা পরিষ্কার কাপে ছেঁকে নিয়ে সেই রসটার মধ্যে একটা রুদ্রাক্ষ ভিজিয়ে রেখে দেবেন। পরদিন সকালে খালি পেটে রুদ্রাক্ষটা তুলে নিয়ে ওই রসটি ভগবান শিবের নাম করে পান করে নেবেন। 7 দিন এই ভাবনা যে আমার শরীর সুস্থ হোক, আমার মন সুস্থ হোক, আমার প্রাণ সুস্থ হোক, আমার চিন্তা সুস্থ হোক, সপ্তবারান বিবাহ করেন। এইটা করবেন 7 দিন, দেখবেন পেট থেকে শুরু করে মাথা পর্যন্ত মোটামুটি টেনশনগুলো গায়েব হয়ে যাবে। আজকে বাজারে না বিক্রি হয় অ্যালোভেরা জুস থেকে আমলা জুস, অমুক জুস, তমুক জুস, আমরা পয়সা দিয়ে কিনে এনে খাই। অথচ আমাদের তন্ত্রশাস্ত্রতেও না এরকম অনেক উপায় দেওয়া রয়েছে, যেগুলো আমরা কোনোদিন জানিও না, ফলোও করি না। আর এই তান্ত্রিক বাবাজিরা যা ভুলভাল বকে, এটা করুন সেটা করুন, শ্মশানের মাটি নিয়ে আসুন, আমরা সেগুলো করি, আরও গর্তে পড়ি। আসলে এই যে বঙ্গানুবাদগুলো বললাম, যে এটা যে বঙ্গানুবাদ করে যা দাঁড়ায়, এই বঙ্গানুবাদের চক্করেই সবই হয়ে রয়েছে। আর তন্ত্র যেহেতু সব কিছু প্রকাশ করা সম্ভব হয় না, আমিও পারি না প্রকাশ করতে, কারণ এটা নিজের ভেতরের ব্যাপার, প্রকাশ করব কি করে? ধরুন আমি একটা সন্দেশ খেয়েছি, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন সন্দেশটা কেমন খেতে, আমি বলবো ভালো, খুব ভালো, অসাধারণ, অনবদ্য, এরকম কিছু। আমি সন্দেশের স্বাদটা ব্যক্ত করতে পারবো? পারবো না তো। তন্ত্র তাই, যে খায় সে বোঝে, এটা অনুভবের ব্যাপার, অনুভূতির ব্যাপার, প্রত্যক্ষ অনুভূতির ব্যাপার। তো সেটাকে ব্যাখ্যা করা সম্ভব হয় না, বলাও সম্ভব হয় না, কি করে বলবো? হ্যাঁ, কিছু বাহ্যিক ক্রিয়াকলাপ সেগুলোকে ব্যাখ্যা করা সম্ভব হয়, বলা সম্ভব হয়, সেগুলো যতটুকু সর্বসমক্ষে বলার চেষ্টা করি, তাতে যদি ফলো করেন। আর এই অম্বুবাচী চলছে, আমি হাত জোর করে অনুরোধ করব, দেখুন মায়ের কিন্তু মুখ খোলা রয়েছে। এই সময় জপ, ধ্যান, চিন্তন, এগুলো হচ্ছে ঈশ্বরের খাদ্য। আমরা যত জপ করব, যত ধ্যান করব, যত চিন্তন করব, তাকে সেগুলো তিনি গ্রহণ করবেন এবং আমারও লাভ হবে। হ্যাঁ, এই সময় মায়ের পুজো হই হুল্লোড় করে ঘণ্টা বাজিয়ে, ঢাক বাজিয়ে, শাক, কাসর, শাক ইত্যাদি বাজিয়ে করবেন না। আর দয়া করে মাতৃমুখ ঢাকা দিয়ে রাখবেন না। মায়ের যেসব দিগম্বরী রূপ আছে, কালী, তারা, ছিন্না,
এরকম আরও অনেক দিবগম্বরী রূপ আছে, সেগুলোকে বস্ত্রাবৃত করুন, কাপড় পরিয়ে দিন, মাথায় ঘোমটা দিয়ে দিন যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে। কিন্তু মুখটা ঢেকে দিয়ে মমি বানিয়ে দেবেন না। আর পুজো কদাচিৎ বন্ধ রাখবেন না। পুজো করবেন তবে নিঃশব্দে। চিৎকার করে মন্ত্রপাঠ করছি না, এই 3টে দিন পুজো করুন নিঃশব্দে। এই সময় মা শান্তিপ্রিয়া হন। কিন্তু মুখ ঢেকে পুজো বন্ধ রাখবেন না, কারণ পুজো বন্ধ রাখা ঘোর অন্যায়, ঘোর পাপ। যদি মানেন যে এটাই যে মা ধরিত্রী স্বরূপা, আমরা তার প্রতীক রূপে যে রূপকল্প গ্রহণ করি, তারা রজস্বলা হচ্ছেন, তাহলে বাড়ির মায়েরা যখন রজস্বলা হন তখন তারা না খেয়ে থাকেন নাকি তাদের কাপড়ে মুড়িয়ে একদম মমি বানিয়ে ঘরে রেখে দেওয়া হয়? তাহলে এই অনাচারটা আপনারা তার সাথে করেন কী করে? এটা দয়া করে করবেন না। বলেন তাকে এই 3 দিন ভালোভাবে পুজো দিন, কিন্তু পুজোটা দেবেন নিঃশব্দে। আর জপ, ধ্যান, স্মরণ, মনন, চিন্তন এগুলো যত করবেন তত আপনাদের উপকার। এখানে আজকে আমি এটুকুই বলে শেষ করছি। আমার এই চ্যানেল তো আছেই, সাথে শিবশঙ্কর নারায়ণ চ্যানেলেও আমার ভিডিও পাবেন। ওখানে আমি যখন যাই তখন ওই চ্যানেলে আমি ভিডিও করি। আর অকারণে নিজের ভাগ্যকেও যেমন দোষ দেবেন না, নিজের অন্য কাউকেও, নিজের দুরবস্থার জন্য অন্য কাউকেও দোষী করবেন না কখনো, বা দোষ দেবেন না। এগুলোতে আমাদের উপরেই এফেক্ট এসে পড়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এখানে বুকনি ঝাড়তে বসি না, বা আপনাদের এই ভুল ভাল টোনা টোটকা করতেও বসি না যে একটা টোনা বলবো কালকের থেকে আপনার বাড়িতে টাকার বৃষ্টি শুরু হয়ে যাবে, এরকম তাহলে আমিই করতাম। হয় না। এগুলো যারা বলে তারা নিজেদের পেজের ফলোয়ার বাড়ানোর জন্য এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এরকম ভুজুং ভাজুং দেয়। আপনারা বলেন তাদের লাভ হয়, কিচ্ছু হয় না এতে। আর 1000 জ্যোতিষ তাবিজ মাদুলি আংটি করেও কিছু লাভ হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।